কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে জাতা হয়ে যায়, কেমন করে আপনার কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়। আমার দাদারা বলল আমাদের আর পেঁয়াজ দেবে না। আমার দাদারা আবার বলে জয় শঙ্কর কি বলল, তারা নাকি আমাদের দেশের সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী, কল্যাণকামী নাকি দাদারা, কথা কয় না। কয়দিন আগে জয় শঙ্কর 2 দিন আগে বলেছে এই বাংলাদেশের কল্যাণ যারা চাই সবচেয়ে বেশি চাই ভারত। বলেন নাউজুবিল্লাহ। ওরাই আমাদের এত কল্যাণ চাই যে বর্ডারে গেলেই আমাদের দেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করে। বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে শুধু হত্যা করে না, তারা এতটাই গুলি চালায় যে এই যে কয়েকদিন আগে কোন বর্ডারে যেন দেখলাম ওরা আমাদের দেশের নাগরিক মনে করে গুলি করেছে, পরে লুঙ্গি খুলে দেখে কাটা। কি কাটা? কাটা মানে নিজেদের নিজে মেরে দিয়েছে। কারণ এত মারা মারে রে যে কোনটা নিজের কোনটা পরের বুঝতে পারে না। আমাদের এত শুভাকাঙ্ক্ষী যে আমাদের দেশের উন্নয়নে যার এত ভূমিকা, পদ্মা সেতু, মেট্রো রেল, যেই নেত্রী বানাই দিল এক্সপ্রেসওয়ে, এলিভেটেড হয়ে, তারপরে যে টানেল বানালো, রাস্তা পাকা করে দিল, ঘরে ঘরে চাকরি দিল, 10 টাকা চাউল খাওয়াইলো, কুমড়ো দিয়ে বেগুনি বানানো শিখালো, আমাদেরকে পেঁয়াজ ছাড়া রান্না শিখালো, বার্গার বানানো শিখালো কাঁঠাল দিয়ে, গোশতের অভাব পূরণ করা কাঁঠাল দিয়ে শিখাই দিল। এত উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, সেই নেত্রীরে ওরা নিয়ে যেয়ে আমাদের তেজ মারিয়ে দেশ। কথা কয় না? এটা কি ওরা যদি আমাদের শুভাকাঙ্ক্ষী হইতো তাহলে এত উন্নয়ন যে করিতেছে তার কি ওই দেশে নিয়ে যাইত? আবার আমার ডক্টর ইউনূস বলল আমাদের ওইটা লাগবে, তাও দিতে চাই না। কথা কয় না? ডক্টর ইউনূস বলল তোরা সব বন্ধ করে দিছিস, অসুবিধা নাই, আমাদের ভিসা দিস নে, অসুবিধা নাই। ভিসা বন্ধ করে দিলি, এম্বাসি গুলো বন্ধ হয়ে গেল, অসুবিধা নাই। আমাদের বর্ডার বন্ধ করে দিলি, অসুবিধা নাই। পেঁয়াজ বন্ধ করলে অসুবিধা নাই। বললি গরু দেব না, অসুবিধা নাই। বললি আলু দেব না, মোদির আলু আমাদের দরকার নাই। তোরা বললি ট্রানজিট শিপমেন্ট দেব না, বন্ধ করে দিলি। আমাদের ট্রাকের ফ্রান্সে যাবে যেই মালামাল গুলো, সেইগুলো আবার ফেরত আনা লাগলো, সব বন্ধ করে দিলা রে। কিন্তু আমাদের দেশের উন্নয়নে যার ভূমিকা, সেই নেত্রী আমাকে লাগবে, সালাম তা দিবি না কেন? কথা কয় না? আমি কি রাজনীতির কথা বলছি? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার জোরে বলা যাবে না? আল্লাহর নাম নিতে যাদের কার্পণ্য বোধ হয়, মৃত্যুর পরে প্রথম যেই শব্দটা উচ্চারণ করা লাগবে সেই শব্দটা শেখ হাসিনা নয়, বঙ্গবন্ধু নয়, জিয়াউর রহমান নয়, খালেদা জিয়া নয়, ডক্টর শফিকুর রহমান নয়, ডক্টর ইউনূস নয়। সেই নামটা কি? বলবে মান রব্বুকা, তোমার রবকে। ওই দিন যদি বলেন আমার রব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হবে নাকি? জিয়াউর রহমান হবে নাকি? ডক্টর শফিকুর রহমান হবে নাকি? জামাতের নেতার নাম বললে ছেড়ে দেবে না? ছাড়বে না। চরমনের পীর সাহেবের নাম বললে ছেড়ে দেবে না? দেবে না। ওই দিন যেই নামটা বলা লাগবে সেইটা কার নাম? চিল্লায়ে বলেন কার নাম? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যখন তোমরা যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আর আমার নিয়ামত খেয়ে তোমরা অকৃতজ্ঞ হইও না। কিন্তু আমরা মানুষ এতটাই অকৃতজ্ঞ যে আল্লাহ আমাদের হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কথা বলার শক্তি দিলেন, যে আল্লাহ আমাদের কান দিলেন শোনার জন্য, চোখ দিলেন দেখার জন্য, হাত দিলেন ধরার জন্য, পা দিলেন চলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্ত্রী দিলেন সুখের জন্য, সন্তান দিলেন প্রশান্তির জন্য, আমাদের গাছে গাছে পাখি দিলেন চোখের শান্তির জন্য, নদীর পানি দিলেন আমাদের আত্মার প্রশান্তির জন্য, গাছে গাছে ফল দিলেন, এই খেজুর গাছগুলোর রসগুলো খান,
যখন খেজুর গাছের মাথা কাটেন কেমন সুস্বাদু রসটা বের হয়ে আসে, কেমন মেশিন আল্লাহ করে দিলেন। ওই ভুঁই যেখানে আপনি এই যে ইরি ধানের ক্ষেতের কাছে খেজুর গাছ, ওখানেই দাঁড়ানো নারকেল গাছ, ওখানেই দাঁড়ানো কলা গাছ, ওখানেই দাঁড়ানো তাল গাছ, বেল গাছ, ওখানেই দাঁড়ানো লিচু গাছ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন শুধুমাত্র পানি শোষণ করে, আর খেজুর গাছের মধ্যে কি এমন দিয়ে দিলেন, কপাল দিয়ে যখন ওই পানিটা বের করে, ভাড় কি ভাড়, ওইটা মিষ্টি রস হয়ে আপনার জন্য আপনার রিজিক হয়ে চলে আসে। ওইটা জ্বালাইলে আবার গুড় হয়, তারপরে পাটালি হয়। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা কি করেছেন কখনো? এই পানিটা চুষে নিল আপনার মাছালর পানি, আপনার ডিপটি বয়েলের পানি, খেজুরের ওই শিকড় দিয়ে চলে গেল, গাছের মধ্য দিয়ে বের হইল, আর সেটা রস হয়ে গেল, জ্বালাইলে আবার গুড় হয়, পাটালি হয়। আমার আল্লাহ কত সুন্দর করে আপনার জন্য এমন রিজিকের ব্যবস্থা করলেন। যখন পৃথিবীর কোথাও পানি নাই, এক ফোঁটা পানির জন্য হাহাকার, তখন আপনি নারকেল গাছ থেকে 2টা ডাব পারলেন। কোন রব কত সুন্দর, কত সুন্দর করে সুস্বাদু পানির ব্যবস্থা করে রেখেছেন। নারকেলের ডাবটা কাটলেন, ফিনকি দিয়ে পানিটা বের হয়ে গেল, তারপরে ঢকঢক করে মেরে দিলেন, আর বললেন নারকেল গাছটা আল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় না করে বলেন নারকেলের ডাবটা খুব ভালো ছিল। একটা বার যারা আলহামদুলিল্লাহ বলে না, এদের মতো অকৃতজ্ঞ মানুষ হইতে পারে? আপনি না চাইতে স্ত্রী আপনার একটা বিবি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, যেই বউয়ের কাছে আপনি আত্মিক প্রশান্তি খুঁজে পান। না চাইতে আল্লাহ সন্তান দিল, যেই সন্তান বাবা বলে ডাকলে আপনার কলিজাটা জুড়িয়ে যায়। কথা কয় না? যার সন্তান নাই সেই বোঝে সন্তান না থাকার কত যন্ত্রণা। যার কলিজার টুকরা সন্তান নাই সেই বোঝে সন্তান না থাকার কত জ্বালা। একটু বাবা ডাক শোনার জন্য কত পীর, কত ডাক্তার, কত ফকির, কত পরহেজগারের কাছে যায়, কত তাবিজ দেয়। আমার ওয়াহেদ হুজুরের কাছে আসা, হুজুর গো দেখেন কোন কেউ বন্ধ করে রেখেছে কিনা, আমার তো এতটা বছর বিয়ে হয়ে গেল সন্তান হয় না। যে আল্লাহ না চাইতে আপনার সন্তান দিল, আপনাকে বাবা 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 বলে ডাক দেয়, আপনার স্ত্রীকে মা মা বলে ডাক দেয়, আপনার মাকে দাদি দাদি বলে ডাক দেয়, আপনার বাবাকে দাদা দাদা বলে ডাক দেয়। এত সুন্দর সন্তান আল্লাহ না চাইতে দিল, সেই আল্লাহর শুকরিয়া আদায় করে না। বন্ধুরে বলে দোস্ত এক কান লাঠি পয়দা করেছি, মিষ্টি খাতি আসিস। কি পয়দা করিস? আবার নতুন করে এখন যদি জিজ্ঞাসা করা হয় দোস্ত বিয়ে করেছো কিনা, কয় 3 বছর হলো। আগের সময় যদি জিজ্ঞাসা করা হয়তো ভাই বিয়ে করেছেন কত বছর, 5 বছর, সন্তান আদি আছে নাকি, কয় আল্লাহ, আল্লাহর মাল 2টা দিয়েছে। আল্লাহর মাল কথা কয় না, বলতো না, বলতো না, আল্লাহর মাল 2টা দিয়েছে। আর এখন যদি জিজ্ঞাসা করেন দোস্ত বিয়ে করেছো নাকি, কয় করেছি। কয় বছর? 3 বছর। বাচ্চা কাচ্চা হয়েছে নাকি, কয় এখনো নিইনি। ওই এখনো নিইনি। আগে আল্লাহ দিত আর এখনো নেই, এখনো নিইনি। কেন? কয় আমার স্ত্রী বলছে আরো কদিন ফিতরিং মেরে নি, আরো কয়েকদিন আমরা একটু এনজয় করি, তারপরে আমাদের আলোচনা হয়েছে বিয়ের 5 বছর পরে সন্তান নেবো, ও নেবে। ও আর যদি কারোর হয়, যদি জিজ্ঞাসা করেন কয়টা, 2টা, আর চিন্তা আছে, আর ও এখন বলে না যে আল্লাহ কি আর দেবে নাকি, এটা বলে না, কয় আর চিন্তা আছে নাকি, মানে ও চিন্তা করলে হবে। কথা কয় না। আসলে কি ওর চিন্তায় সন্তান হয়? ওর চিন্তায় সন্তান হয় না। তাই যদি হতো তাইলে নিঃসন্তানী যারা আছে তারা কত আল্লাহরে ডাকে, কত চিৎকার চেঁচামেচি করে, কত ফকির, কত আউলিয়ার কাছে যায়, কত ডাক্তারের কাছে। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ভগবান দ্বারা শুনে নাও, আমি যাকে চাই তাকে সন্তান দান করি, যাকে চাই তাকে কন্যা সন্তান দিই, যাকে চাই তাকে ছেলে সন্তান দিই, যাকে চাই তাকে ছেলেও দিই, মেয়েও দিই। আর আমি আল্লাহ যাকে চাই তাকে কোনো সন্তানই দিই না। বারবার সন্তান হয়, মেয়ে হয়, এমন অনেক মানুষ আছে না নাই? মেয়ে হওয়ার কারণে স্ত্রীর পরে নির্যাতন করে। ও বাবার বেগম সাহেব, এবার যদি তোমার মেয়ে হয় তাইলে আমার নিকে কেউ ঠেকাতে পারবে না। আছে না নাই? ও নিকে করবে। বারবার কেন মেয়ে হয়, বারবার কেন মেয়ে হয়? আমার আব্বা একটা ঘটনা বলতেন, একবার একজন ব্যক্তির একটা একটা করে 3টা 4টা মেয়ে হয়ে গেছে। প্রতিবার মেয়ে হইলেই নির্যাতন করে স্ত্রীকে। ওগো স্ত্রী, এবার গর্ভের সন্তানটা যেন ছেলে হয়, কিন্তু ছেলে এবং মেয়ে বানানোর দায়িত্ব কার?
চিল্লায় বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে মেয়ে দেন। 4 নম্বর সন্তান যখন গর্ভে পড়লো যে এবার যদি ছেলে না হয় তাইলে তোমার কিন্তু আমার সাথে সংসার করা হবে না, বাড়ি থেকে বের করে দেব। আল্লাহর কাছে কাটাকাটি করলো গরব, আমার তো ক্ষমতা নাই, আমি একটা ছেলে বানিয়ে দেব। গর্ভের সন্তান তুমিই দিয়েছো, তুমি চাইলে ছেলে বা মেয়ে দিতে পারো। আমার স্বামী তো বারবার ছেলের প্রত্যাশা করে, আল্লাহ তুমি যেটা কল্যাণকর মনে করো সেটা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটাও মেয়ে দিয়েছেন। পুরুষটার রাগ আরো বেড়ে গেল, নির্যাতন করলো, নিষ্পেষণ করলো, আবার গর্ভবতী 5ম নম্বর আবার নির্যাতন শুরু করে দিল। যদি এবার ছেলে না হয় তাইলে কিন্তু এইবার খেলা ফাইনাল, তোমার বলো শেখ হাসিনার সাথে দাদার দেশে পাঠাই দেব। ওই নারী চিন্তা করে পিজামাত করে আসলাম, এখন আবার শেখ হাসিনার সাথে দাদার দেশে। আল্লাহ তুমি একটু হেফাজত করো গো। 5ম নম্বর সন্তান মেয়ে। এবার মিজাজ আরো আমাকে সেই সাইদ ভাইয়ের মতো মাথা খারাপ হয়ে যাবে না? মানে মেয়ে হয়েছে, বাড়ি মাঠে নামাজ ষষ্ঠী গেছে, যে ঈদের মা বলছে যে খুকা নে ভাত নিয়ে বয়, তো ভাত খাচ্ছে, বলছে ভাত খাতি খাতি বলে রাগ করতে হয় না বাজার, আল্লাহ তোর এবারও একখান জান্নাত দিয়েছে। তো ভাতের গামলা ছেলিতে তো জান্নাতের গোষ্ঠী খিলাই আমি, জান্নাত নিয়ে আইছিস আমার এখানে, বোঝেননি? 5 নম্বর মেয়ে, মিজাজ আরো খারাপ হয়ে গেল, নির্যাতনের স্ট্রিম রোলার। 6 নম্বর গর্ভে আবার সন্তান, 6 নম্বর সন্তান গর্ভে, সেটাও মেয়ে। এবার একেবারে সব নেটওয়ার্ক হারাই গেছে, একেবারে যেন পাগলের মতো দেউলিয়া হয়ে গেছে। তুমি আমারে কি করলা? একে একে 6টা সন্তান তুমি আমার মেয়ে সন্তান জন্ম দিলা। আবার মহিলা গর্ভবতী হয়েছে, 7 নম্বর গর্ভে সন্তান। আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে কাঁদে, ও গরব আর তো পারি না, নির্যাতনের কত সহ্য করবো গরব, তুমি দয়া করে একটা পথ করে দাও আমার, আমি তো আমার স্বামীর নির্যাতন সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাতে ওই স্বামীকে স্বপ্ন দেখালেন। স্বামী স্বপ্ন দেখেন বিচারের দিন চলে এসেছে, হাসরের ময়দান, হাসরের মাঠে দাঁড়ানো, বিচার ফয়সালা হয়ে গেছে, তার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। জাহান্নামে নিয়ে যাচ্ছে টানতে টানতে ফেরেশতারা। যখন প্রথম জাহান্নামের দরজায় গিয়েছে, যে দেখে সেই দরজায় বড় মেয়েটা দাঁড়ানো। বড় মেয়ে দাঁড়িয়ে আছে, 2টি হাত পেতে দিয়ে বলে, আমার বাবাকে আমি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে দেব না। যেই বাবা আমার দিনের পর দিন কষ্ট করে মানুষ বানিয়েছে, লেখাপড়া শিখিয়েছে, আমার আহার যোগান দিয়েছে, সেই বাবাকে আমি এই জাহান্নামে ঢুকতে দেব না। 2য় দরজায় যখন নিয়ে গিয়েছে, মেজে মেয়ে দাঁড়ানো। 3য় দরজায় সেজে মেয়ে, এমনি ভাবে একটা 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 করে দরজা। 6 নম্বর দরজায় দেখে ছোট মেয়েটা দাঁড়ানো, বলে আমার বাবাকে এই জাহান্নামে ঢুকতে দেব না। যখন 7 নম্বর দরজায় নিয়ে গিয়েছে, তখন ওই 7 নম্বর দরজায় আর কেউ নাই, অমনি ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিয়েছে। ঘুমের মধ্যে ঘুম ভেঙে গেছে, চিৎকার করে স্ত্রীকে উঠে পড়ে, ও গো স্ত্রী, তোমার কাছে আর কোনো চাওয়া নাই, আর কোনো দাবি নাই। তোমার কাছে দাবি হলো গর্ভের সন্তানটা এবারও যেন মেয়ে হয়ে যাই। মেয়ে দেওয়ার মালিককে, ছেলে দেওয়ার মালিককে। আল্লাহ যাকে চান তাকে ছেলে সন্তান দেন, যাকে চান তাকে মেয়ে সন্তান দেন, যাকে চান শুধুই ছেলে দেন, যাকে চান শুধুই মেয়ে দেন, আর যাকে চান তাকে কিছুই দেন না। আল্লাহ এত নিয়ামত আমাদের দিয়েছেন, এরপরেও যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না, এরপরেও যারা আল্লাহর নামটা উচ্চারণ করতে কার্পণ্য হয়, ওগো আমার ভাইয়েরা, ওই পরকালের ময়দানে যখন বলবে মান রব্বুকা, তখন কেমন করে বলবেন রব্বি আল্লাহ? বলা যাবে? ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন বলা হয়, যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, তখন তোমরা চুপ থাকবে আর তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। কথাটা কার আছে? কোথায়? এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, যখন কোরআন পড়বে, কোরআন বলবে, কোরআন শোনাবে, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যেন আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। সেই আল্লাহর রহমত যদি পাইতে হয়, তাইলে কোরআন চুপ থেকে শোনার দরকার আছে না নাই? হাটে লোক বেশি না কম? আমি মাগরিবের নামাজ পড়ে আসলাম, আমাদের মোটরসাইকেলটাই পার করা যায় না রে। আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা রাস্তায় ঘুরে বেড়ায়, আড্ডা দিয়ে বেড়ায়,
ওগো আমার ভাইয়েরা, আমার আল্লাহ পরকালের ময়দানে আপনার হাতে কিতাব ধরায় দেবেন, বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। আমার যুবকেরা কান খুলে শুনে নাও, আমার তরুণেরা, আমার কিশোরেরা, আমার কলিজার টুকরারা, তোমাদেরকে বলি, যারা ঘুরে বেড়াও, যারা তাসের আড্ডায়, দোকানের আড্ডায়, রাস্তায় ঘুরে বেড়াও রে, পরকালে যখন আমল নামার কিতাবটা ধরিয়ে দেবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তখন ওই পৃষ্ঠা উল্টায় দেখবেন আপনি চায়ের দোকানে রয়েছেন, দেখবেন আপনি তাসের আড্ডায় রয়েছেন, দেখবেন আপনি ক্রিকেট খেলা IPL দেখতেছেন, দেখবেন আপনি BPL দেখতেছেন, দেখবেন আপনি কবে গদখালি গিয়েছেন, তারপরে দেখবেন কবে লাইলাতুল ফেব্রুয়ারি আয়োজন করে পালন করেছেন, তারপরে কবে ডিজের কুপা কুপি বড় বাড়ি আছে না নাই, কবে পিকআপের পরে জেনারেটর দিয়ে স্পিকার লাগায় দয়াল তোর লাইগা রে, দয়াল তোর দে বাড়ি আছে না নাই, দয়াল তোর লাইগা আহারে ডিজে বাজাইলা, সবগুলো আমল নামায় পাওয়া যাবে ওই পরকালের ময়দানে। এই আমল নামার খাতা থেকে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ ভালো কাজ সেটাও দেখিয়ে দিবেন কি, আর যাররা পরিমাণ খারাপ কাজ ওইটা দেখাবে না, কথা কয় না, ওটাও দেখানো হবে। আমার স্ত্রী আমার থেকে কোনটা লুকায়, আর আমি আমার স্ত্রী থেকে কোনটা লুকাই, সেটাও পরকালে প্রকাশ হয়ে যাবে রে। আমার স্ত্রী অনেক কিছু আছে আমার থেকে লুকানোর চেষ্টা করে, মনে করে এইটা যদি না জানে রে তাইলে ভালো হবে, কিন্তু দেখা গেল আমি জেনে যাই, এরপরেও লুকানো আছে না নাই। আমার স্ত্রী থেকে আমি অনেক কিছু লুকাতে চাই, সেইগুলো আবার আমার স্ত্রীও জেনে যেতে পারে, তারপরেও আছে না নাই। সব প্রকাশ করে দিবেন কে? যারা পরিমাণ ভালো কাজ সেটাও দেখাবেন, যারা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখাবেন, সব পরকালের ময়দানে প্রকাশ হয়ে যাবে। ওগো আমার ভাইয়েরা, ওই পরকালের ময়দানে আজকের এই মাহফিলে যারা এসেছেন বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই মাহফিলটার ওসিলায় জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারেন। আপনার যদি বলার সুযোগ দেয়, বান্দা বলো দেখি তোমার আমলনামায় কোনো ভালো কাজ আছে নাকি, পৃষ্ঠা উল্টাইতে 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 গাঁজা টানা, বিড়ি টানা, ফেন্সি খাওয়া, ইয়াবার ট্যাবলেট গিলা, সব কিছুর মধ্যে মাহফিলটাও পাওয়া যাবে না, যাবে না? খারাপ কাজ যেমন থাকবে ভালো কাজও থাকবে। যদি আল্লাহ সুযোগ দেয়, বান্দা পাইছো নাকি, পৃষ্ঠাটা উল্টায় বলবেন আল্লাহ 12 এপ্রিল 2025 সাল, দেখো এই সালে আমি পাল্লা মুকাবতলা দাখিল মাদ্রাসায় বসেছিলাম কোরআন শোনার জন্য। ওগো আল্লাহ, যদি চাও, তোমার ওই নবী বলেছে এটা রিয়াজুল জান্নাত, যে জান্নাতের বাগানে বসে আমি তোমার বাণীগুলো শুনেছি, আল্লাহ এই ওসিলায় জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারো। আমার আল্লাহর এত দয়া, এত মায়া রে, এই মাহফিলের ওসিলায় গোটা জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারি। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আল্লাহর নবী বলছেন, বুখারী শরীফের বর্ণনা, বিশ্ব নবী বলছেন, ও সাহাবীরা শুনে নাও, বনি ইসরাইলদের একজন তার সন্তানদেরকে ওসিয়াত করলো, সন্তানেরা আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে বিকট ঝড়ের দিনে উড়াইয়া দিবা। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, লোকটি মারা যাওয়ার পরে তার সন্তান ওই লাশটারে পুড়াইলো, ছাই বানাইলো, তারপরে উড়াইয়া দিল। এখন আল্লাহর বানাতে পারল না। ও পারে? হ্যাঁ, কি আল্লাহ বানাইতে পারে না? পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুন হও, ফায়াকুন, হয়ে গেল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াতে বললেন, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং তিনি সৃষ্টি করেছেন জীবন, আর মাঝখানে একটা হায়াত দিয়ে দিয়েছেন, সময় দিয়েছেন, একটু দেখতে চায় আমলের প্রতিযোগিতায় কে এগিয়ে থাকেন। আর আমার আল্লাহ হলেন পরম পরাক্রমশালী এবং ক্ষমাশীল। আল্লাহ পরাক্রমশালী মানে ধরবে, পাকড়াও করবে, আবার ক্ষমাও করবে, এই ইখতিয়ার আছে কার? আল্লাহর ধরার ক্ষমতাও আছে, ছাড়ার ক্ষমতাও। নমরুদ বলল, আমি তো আল্লাহ। ইব্রাহিম বলল, কি করে আল্লাহ হও? কয়, তুমি যে আল্লাহর কথা বলো, সে আল্লাহর ক্ষমতা কি? কয়, আল্লাহর ক্ষমতা হইল তিনি মারেন, আবার তিনি বাঁচান, চাইলে মারতেও পারেন, বাঁচাতেও পারেন। কথা কয় না?
ঠিক না বে ঠিক? বলল তিনি তো এমন রব যিনি চাইলে মারতেও পারেন বাঁচাতেও পারেন। নমরুদ বাদশা দুইজন কয়েদি ধরে নিয়ে আয়, জেলখানা থেকে দুইজন নিয়ে আসলো, একটারে কুরাস দিয়ে দিল, আর একজনের বেকসুর খালাস। মানে তখন তো কুরাস ছিল না, উপানেরটা মেরি দিলে মাথাতে পড়ি থাকলো। বললো দেখো আমারও একই ক্ষমতা, তোমার আল্লাহ মারতেও পারে বাঁচাতেও পারে, আমিও পারি। এই যে একটা মেরে দিলাম আর একটা ছেড়ে দিলাম, কথা কয় না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যার শিক্ষা দিয়েছেন তিনি সুন্দর করে বললেন, ওগো নমরুদ, যদি তাই হয়, তোমার কথা যদি সত্য হয়, আমার আল্লাহ পূর্ব দিগন্তে সূর্যটা উঠায় পশ্চিমে অস্তমিত করেন। তোমার যদি পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, তাইলে সূর্যটা পশ্চিম দিগন্তে উদিত করে পূর্ব দিগন্তে অস্তমিত করে দেখাও। আছে ক্ষমতা? আছে। মেট্রো রেল বানাতে পারবা, পদ্মা সেতু বানাতে পারবা, মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারবা, ক্রস ফায়ার দিতে পারবা, মামলা দিতে পারবা, হামলা করতে পারবা, কিন্তু একটা মানুষ আবার নতুন করে জীবন্ত করতে পারবা না। নিজের হায়াত শেষ হয়ে গেলে নিজের হায়াতটা আর বাড়াইতে পারবা? কথা কয় না? বাড়ানো যাবে? নিজের চেয়ারটাও ধরে রাখার ক্ষমতা কি আছে? না, নাই। ওগো আমার ভাইরা, এই জন্য ক্ষমতার বড়াই দেখানো যাবে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, মইরা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, মইরা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বেঠে? নিজের চেয়ারটা দেখে একদিন যন্ত্রণা হবে। কবির বিন সামাদ কোরআনের ময়দানে আলোচনা করে, ইসলামের পক্ষে কথা বলে, হঠাৎ করে যদি দাড়িটা শেষে ফেলে, কালকে কেউ আর স্টেজে উঠতে দেবে নাকি? না, দেবে না। কোনো কারণে যদি দাড়িটা কেটে ফেলে, কালকে মাহফিল হবে কোথায় জানেন কিনা? কোথায়? ছুটিপুর বাজার, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের উদ্বোধন উপলক্ষে তাফসীর মাহফিল। মাওলানা গোলাম রব্বানী আসবেন, প্রধান বক্তা যুক্তিবাদী সাহেব, বিশেষ বক্তা আব্দুল সালাম যুক্তিবাদী। এই মাহফিল হবে আগামীকালকে। আজকে যদি কোনো কারণে দাড়ি কাটি, ওই মাদ্রাসাটা